ভাই আমাদের সিঙ্গেলদের জন্য এই মেলা আছে না, আসলে এর জন্য আমরা যেহেতু সব কিনে দিবে আমরা এটার মধ্যে বসে দিয়ে আমরা হাত ভাঙিলে আল্লাহ বাসাইলেছে আমগো কোনো গার্লফ্রেন্ড নাই, নইলে একবারে সব ফকির করে লিতে আয় হে রে ফকির আরো ফকির বানাইলে ভাই সব হইলো তো জানো হিমবার বাসা। কি বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মারুফ হোসেন। কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। লাকসাম স্টেডিয়ামে নাকি নতুন বৈশাখী মেলা বসেছে, তাই আমরা সেখানে চলে যাচ্ছি আজকে। তাই আমরা চারজন মিলে চলে যাচ্ছি লাকসাম বৈশাখী মেলার উদ্দেশ্যে। সিএনজিতে উঠে আমরা চারজনে চিল করতেছি, কিন্তু হঠাৎ করে কামরুল। এরপর আমরা সিএনজি থেকে নেমে উঠে গেলাম একটা অটোতে করে চলে যাচ্ছি লাকসাম স্টেডিয়ামের উদ্দেশ্যে। আর অনেকে মেলা আসতে যাচ্ছেন, কিন্তু আমাদের লাকসাম স্টেডিয়াম চেনেন না। আপনারা চলে আসবেন সোজা লাকসাম বাইপাস থেকে একটা অটো রিক্সা আমাকে বললেন আপনাদেরকে নিয়ে যাবে সোজা স্টেডিয়ামের কাছে। স্টেডিয়ামটা হচ্ছে আমাদের লাকসাম সেই ভাইরাল লেক পাড়ের পাশে। মাশাল্লাহ চাঁদপুর রেলগেটের কাছে তো অনেক বড় একটা জাম। এক ভাই তো ফুটপাতের উপরে অটো উঠাই দিছে। এখান থেকে 2 থেকে 3 মিনিটের রাস্তা। আমরা বলি আর অটোর মধ্যে বসে না থেকে চল আমরা হেঁটে হেঁটে চলে যাই। অটো রিক্সার জন্য পুরো চাঁদপুর রেলগেট একদম জাম হয়ে বসে রয়েছে। আমরা অবশ্যই দেখবো যে এই মেলার মধ্যে কি আছে, না হলে এত দূর থেকে মানুষ এই মেলার মধ্যে আসে। ওরা 3 জন বলতেছে মেলা নাকি বন্ধ হয়ে যাবে 7টার পরে, এখন বাজতেছে 5টা। আমি বলতেছি আস্তে ধীরে হাঁট, তাড়াহুড়ো করার দরকার না, আমাদের হাতে আরো 2 ঘন্টা সময় আছে। তো আমরা অবশ্যই চলে আসলাম সেই বৈশাখী মেলার মধ্যে, লাকসাম স্টেডিয়ামের মধ্যে সেই ভাইরাল জায়গা। আমরা মেলার মধ্যে কি করবো, মানুষ দেখে আমাদের মাথায় ঘুরতেছে। ভিডিওটা বানাই ইয়ারা দিবারা মানে মনে হচ্ছে বলার বাসার মধ্যে না, আমরা আগুন লাগাই দিছি। কামরুল বলার বাসার মধ্যে আগুন লাগাই দিছি, অনেকটি সমুদ্র করে উঠতেছে। কি কর ভাবতেছেন যারা ছোট বাচ্চা নিয়ে মেলার মধ্যে যাবেন, দয়া করে যাবেন না, ভিতরেও অনেক গরম, প্রচুর গরমে অবস্থা খারাপ সবার। একটু পরে আপনারা দেখতে পারবেন আমাদের শরীর দিয়ে কি পরিমাণ ঘাম বেরোয়। আল্লাহ বাসাইলেছে আমগো কোনো গার্লফ্রেন্ড নাই, নইলে একবারে সব ফকির করে লিতে আয় হে রে ফকির আরো ফকির বানাইলে কেন ভাই সব হইলো তো জানো হিমবার বাসা। কি বলবো। আয় রে উড়ি যাইতেছে রে, আরে মনারে উড়ি যাইতেছে রে, আরে মনারে কি উড়ি যাইতেছে। তুমি সবাই হেফাজত করো আল্লাহ। এদিকে তো আসতেছে, মারা গেছে আজকে। এখানে ছোট ছোট কয়েকটা রাইড আছে, মনে করছিলাম যে আমরা সেখানে উঠবো। যে অবস্থা সিরিয়ালের, সব সিরিয়াল, এই যে সিরিয়াল শেষ হতে উঠবি নি ইনশাআল্লাহ তাআলা। ভাই আমরা হিন্দিও ব্যাটতো দেখিনি। জুবাইর তুমি কার দিকে তাকাও? কি বলবো। একজনে উপরে যায় ভিডিও করে লই, আর 3 জন আন্ডা ভিডিও চাইলে। এই কামরুল এত বড় সিরিয়াল, এটা কি টিকিট খাতে কসা টিকিট খানা দিব। আমরা যেহেতু সব কিনে দিবে আমরা এটার মধ্যে বসে দিয়ে আমরা হাত ভাঙিলে এই মানে দিন কি কস? কামরুল কইতাছে যে এতে হাত ভাঙিলে তো খুশি দিই। এটাই তো কইতে বল ভাই, ব্যাগ দে জোড়া আমরা না সিঙ্গেল আমরা ভাই কোনটার মধ্যে যাবো, সব কিছু একদম সিরিয়াল। কি কস? সিরিয়ালে কথা হইলো আপনার ভাই। কি কস ভাই? চল। আর বাংলাদেশে তোমায় করতে আছে তো ভিতরে চাল লাগে না, এতরে চাইলে তো বুধের মতো লাগে। সবাই শুনে মাত্র একজনে ওই হে পাশে খালি আছে, পাশে আট। বাইরে এখন স্টার্ট দিয়ে দিবে। কামরুল কই? জুবাইর ভাই রেস উড়ান। আরে নিজের ডর লাগে, এটা ধর। ভাগো ভাইটা কোনো লাভ দিয়ে উপরে দিকে চলে যাবো নি।
ভাই আর দেখাবেন নাকি ইয়ো আরে আর খাই দেখুন গারা নাই তো না যে। দূর বেটা আনি দিল লাগাটা কত কত ছুটি মুড়ি হরে বেটা ভাই এই হেদের 50 টিয়ার খেলা দিয়েছে বলে এবার 2 টিয়ার মজা ভাই। এটা কথা এদের মুখে দিয়ে রেঞ্জ তুমি এটা কি একটা বই নিয়ে এটা করছে আরে জুবার কথা বলা না ব্যান্ডে লেডিস ছিল এনো এনো চলে এসে একবার ফ্রিক্স মানে এটা দিয়ে বেরলো আনি দিল না বেটা কাটতেছে কি কস এটা পুরো একটা রিক্সের কাজ নাও রিক্স নেই খালি ভাই। ভাই এখন এইটা হচ্ছে আমাদের চারজনের 200 টাকা 200 টাকা ইয়ে করতাম 200 টাকা কি হুন্ডা সার্কাস তো দেখলাম মনে করছিলাম যে এখানে নৌকা আছে নাগরদোলা আছে সেখানে উঠবো সিরিয়ালের জন্য এখানে উঠতে পারি না তো এটার মধ্যে কম সিরিয়াল পাইছি তাই এটার মধ্যে উঠছি ও বাইরে থেকে লাচ্ছি নিয়ে নিলাম আমরা লাচ্ছি খাচ্ছি আরাম পাচ্ছি লাচ্ছি আবার লাচ্ছি খাচ্ছি আরাম পাচ্ছি। টাকা দে আচ্ছা আর যদি বিয়েটা করতি তাহলে আমি বাচ্চারা আনি এটার মধ্যে দিতাম করতে শুনলি না কথা বলছি বিয়ে কর বিয়ে কর একদম ফাওয়াইলাম ভাই শুধু শুধু আমাকে মানে বউ নাই গার্লফ্রেন্ডও নাই হোলা মাইয়া তো নাই গোলা মাছ দেখলে এটার মধ্যে উড়ে দিতাম উড়ে দিয়ে এনে কতক্ষণ লাফাইতো আবার এটার মধ্যে উড়ে দিতাম লাফাইতে কতক্ষণ শুধু আছি মেলার মধ্যে আসি যে কারোর কিছু দিব সেটাও না জীবনটাই ব্যর্থ। জুবাইর জুবাইর লস ভাই আইসি ভাই আমাদের সিঙ্গেলদের জন্য এই মেলা আছে না আসলে ওই জন্য এই মেলাটা আমাদের সিঙ্গেলের জন্য না, যারা কাফল আছে তাদের জন্য। হ্যাঁ কামরুল আর কি দেবেন এখন কামরুল যদি ভালো লাগতো যদি তার একটা যদি গার্লফ্রেন্ড থাকতো হ্যাঁ তাহলে এখানে একটা কানের ঝুমকা কিনে দিত এরপরে হাতের চুড়ি এরপরে মাথার এগুলা ইয়ান তাই কেন লাগেন দোকান তো আছে আর হিরা লাগতো না তো বেটা আগে এনে যদি আগে যদি ঘুরতে ঘুরতে আসতো তাহলে একটা কথা ছিল অন্য চা কেউ পছন্দ করে দে তাই এই হলো তার অবস্থা। এই আমরা ওইদিকে আর গেলাম না আমরা শুধু এখান দিয়ে একটু ঘুরে চলে আসলাম ওই পাশে মেয়েদের জন্য কসমেটিক আর এক পাশে হচ্ছে যে বই কেক এরপর হচ্ছে যে আরো কত জিনিসের খাবার নতুন নতুন অনেক কিছু উঠেছে তাই আমরা সেদিকে গেলাম না ভাই কি ঘুরবো গরমে অবস্থা খারাপ আমরা সেদিকে গেলাম না আমরা লেক পার্কে এসে এখানে হালকা কিছু নাস্তা করে আমরা আবার বাড়িতে চলে গেলাম ঠান্ডা হয়ে তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন আর হ্যাঁ অবশ্যই আমার ফেসটিকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।